তো ভিউয়ার্স আমরা এখন আছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। ভাই কেউ আসেননি ভাই? হ্যালো, রাস্তা পাই আসলাম, ওই যে আমার পিছের রাস্তা পাই আসলাম। সো আইয়া রাস্তা কেউ গিয়ে লাগছে, এটা হইতে হয় না। ওকে, আসসালামু अरे আলাইকুম। वाला डबल नहीं थी ऊपर बंगाली। জি, আসসালামু আলাইকুম। আপনার চ্যানেলের নামটা কি? ইমন সুয়ে। ইমন সুয়ে। ইমন মানুষ ভালো না, আগে তো জানতাম না। তো এখন আমি যাইরাম একেবারে গহীন জঙ্গল। তো অনেক ডর খাস করে আসলে একলা আমি, আমার পিছে কেউ নাই। হ্যাঁ, গাছ থেকে ফারিয়ানো নি, তো গাছ থেকে হাজমা টাটকা আনারস ফারিয়ানো হয়েছে। তো কাজরস আসলে এগুলা খাওয়া অনেক শরীরের লাগি উপকার আছে। আমি বর্তমানে আছি খাসিয়াপুঞ্জিত। আসলে আদিবাসী যারা আছে, যারা প্রাচীনকাল থেকে ওই পাহাড়ে বসবাস করে, তারা আদিবাসী খাওয়া হয়। তো আর এখন আদিবাসী কিছু মানুষ আছেন, তার লগে আমি কিছু মাত কথা মাতি। এই দিদি কেমন আছেন? ভালো আছেন? খাসিয়া পান নানি? শ্রীমঙ্গলের সব থেকে ভাইরাল এবং সব থেকে ইন্টারেস্টেড জায়গা হইল এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যান এটি সিলেটের মৌলভীবাজার জেলার সবথেকে ভাইরাল একটি জায়গা। এটি প্রধানত কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। আর এই জায়গাটা ঢুকতে হইলে 115 টাকা করিয়া টিকিট লাগে। আমি যখন টিকিট নেওয়া যাই, তো আমার ইউটিউব চ্যানেলে লাগিয়া 15 টাকার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মানে আমি 100 টাকা দিয়ে টিকিট কিনছি। দুইটি করি একটি পাতার দেশ শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের সব থেকে ভাইরাল এবং সব থেকে ইন্টারেস্টেড জায়গা হইল এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। শ্রীমঙ্গলকে প্রাকৃতির কন্যা হিসাবে ধরা হয়। আর এই শ্রীমঙ্গল অনেক বিচিত্রময় একটা জায়গা। লিস্টের প্রথম নামটা এই লাউয়াছড়া জাতীয় উদ্যান দখল করিয়া রাখছে। এখানকার সুন্দর সুন্দর ভিউ আর বন্য পরিবেশ এক নজরেই কেড়ে নিচ্ছে পর্যটকদের মন। সুবহানাল্লাহ ভিউয়ার্স, আল্লাহর সৃষ্টি অত সুন্দর হইতে পারে, আসলে মানে বাবার মতন নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পিছে যে দেখতে পারেন একটা ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটা আপনি না আইলে এই ব্যাকগ্রাউন্ডটা সৌন্দর্য আপনারা বুঝতে নাই। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, আর এর মাঝে মানে আইলে একটা শান্তি অনুভব হয়। এই ব্রো, হোয়াটসঅ্যাপ? Good, alhamdulillah. ওয়ার ইউ ফ্রম? From Bangladesh. বাংলাদেশ। হ্যাঁ। সো ভিউয়ার্স দেখতে পারলা আমার বাংলাদেশের ভাই খুব সুন্দর টাইম মানে লাইভ করে আমি। আমার জন্ম সৌদি আরব। জি জি। আমি বড় হয়েছি সৌদি আরবে, বাংলাদেশে আসছি পড়াশোনা করার জন্য। এই জায়গার ভিউ আপনার কাছে কি রকম লাগছে? মানে ভালো লাগছে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ খুব তাবারাকাল্লাহ। সুন্দর জায়গা না? হ্যাঁ, আমি প্রথমবার আসছি, কখনো আসি জি। না এদিকে। বাংলাদেশে এরকম ভিউ দেখলে অনেক ভালো লাগে। ভালো লাগে। আপনার কি কোনো ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ জি, আমার ইউটিউব জি। চ্যানেল আছে, টিকটক চ্যানেল আছে, টিকটক আইডি আছে। ইউটিউবের নাম কি? উমাইর আবু দেশাম। গোটা লাউয়াছড়া উদ্যানের মাঝে সব থেকে বেস্ট ও সব থেকে সুন্দর জায়গা হইল এই রেলর লাইন। এখানে সাইনবোর্ডে লেখা আছে যে বন্য প্রাণী হত্যা করা ও সংরক্ষণ করা নিষেধ। এর পাশাপাশি আপনারা এখানে হুঁশিয়ারও থাকতে হইবা, কারণ এটা গণ জঙ্গল, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। হঠাৎ করিয়া মনে হইল যে এই বন্য পরিবেশের লগে ম্যাচিং করিয়া যদি একটা গান গাওয়া যায় তাহলে কিলা লাগে। আমরা সিলেক্টর একজন কন্টেন্ট ক্রিয়েটর বাইর গান আমি গাইলাম। ওরে মাইয়া মানুষ ভালো না, আগে তো জানতাম না, তুমি না খাইলে বাবু আমি খাইবো না। যমুনা কি দাবে নমুনা নি, নমুনা নমুনা কত যে নমুনা। স্যার বাড়ি না। আচ্ছা, এই জায়গা এখন কোনো মালিকানা নেই ভাই? সরকারি। সরকারি। বুঝছি। আপনার নাম কি তা? নাম জালাল মিয়া। জালাল মিয়া। তবে আমি একজন বাইরে পাইছি, দেখো কাতানি স্থানীয়। আর ভাই কিতা খাস খাম কিতা করেন? আমার ভিতরে লেবু বাগান আছে। কিতা আছে দোকান? লেবু বাগান, লেবু বাগান। লেবু বাগান না? আপনি হঠাৎ করে মানুষের পূর্বপুরুষের সাথে দেখা, এটা হাস্যকর হলেও কিছু ভাইদের কাছে এটাই সত্যি। তাদেরকে আমার ভাষায় বলা হয় বোকাচোদা। তো ভিউয়ার্স দেখো কাকে রকম আনারস চাচিয়ে খাটিয়া দিলা। বাগানোর অরিজিনাল আনারস এগুলো কি মানে আপনি ফারিয়া নইনি? হ্যাঁ, গাছ থেকে ফারিয়া নইনি, তো গাছ থেকে হাজমা টাটকা আনারস ফারিয়ানো হয়েছে। তো ভিউয়ার্স আসলে এগুলো খাওয়া অনেক শরীরের লাগি উপকার আছে। মিষ্টি আছে। যত গভীরে ঢুকবা তত গহীনতা আপনারে গ্রাস করব, মানে এখানে যত ঢুকবা তত গহীন জঙ্গল দেখতে পারবা। তো ভিউয়ার্স আমি আসলে এমন ভিতরে আইছি জঙ্গলর, তো আমি রাস্তা হারাই দিয়েছি। এটলিস্ট খেমে দিয়ে আমি আইছি, খেমে দিয়ে না আমি নিজেও জানি না। আর খুব ডর করে, খুব মানে ফিলিংস কাজ করে, যেহেতু আমি একলা আর নেটওয়ার্কেও কাজ করে না। তো
আমি জানি না আমি কেমনে দিয়ে যাইতাম, সো আমি জাস্ট আটতেও আছি। হ্যালো হ্যালো ব্রো, কেউ আসুননি আশেপাশে? হেই ইয়া মাবুদ, একটা মানুষের বংশ নাই ভিউয়ার্স, মানে কিতা কইতাম, কই আইসি আমি নিজেও যাই না। তো আমি এই রাস্তা পাই আসলাম, ওই যে আমার পিছের রাস্তা পাই আসলাম। সো আইয়া এই রাস্তা খেয়ে গিয়া লাগছে, এটা হইতে হয় না, অ্যাটলিস্ট টাইম লাগবো বারোইতে পারবো আশা করলাম। হ্যালো তো ভিউয়ার্স, আমি বর্তমানে আছি খাসিয়াপুঞ্জিত। আসলে আদিবাসী যারা আছে, যারা প্রাচীনকাল থেকে ওই পাহাড়ে বসবাস করে, তারা আদিবাসী খাওয়া হয়। তো আলকা এখন আদিবাসী কিছু মানুষ আছেন, তার লগে আমি কিছু মাত কথা মাতি, আর আপনারা পুরা ভিডিও দেখতে থাকুন, সামনে আরও মজার বিষয় আর। ওকে, সো এই হইল আমরা সেই আদিবাসী যে তাদের এলাকা, অনেক বিচিত্রময় একটা এলাকা। এই দেখেন, এটা আসলে এই যে খাসিয়াদের বাড়ি, খাসিয়ারা এখানে থাকে। অনেক সুন্দর জনপদ। এই দিদি কেমন আছেন? ভালো আছেন? খাসিয়া পান নানি? এটা হইলো আদিবাসীদের উপাসনালয়। আসলে তারা এই জায়গার মাঝে আইয়া তারা প্রভুরে ডাকে। একটা নিগোষ্ঠী জুড়িয়া তারা ছোট্ট একটা গ্রাম তৈরি করছে। এখানের মাঝে আপনারা ফ্রিজও পাইবা, ইলেকট্রিসিটিও পাইবা, আর ছোট্ট ছোট্ট দোকানের মাঝে অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, যেগুলা পর্যটকদের অনেক স্বস্তির একটা বিষয়। তো মাই ভিউয়ার্স, প্রায় 3 থেকে 4 ঘন্টা এই বাগানও জার্নি করছি, আর আমি একটা পথ খুঁজে পাইছিলাম না, এই পথটাও খুঁজে পাইছি। আসলে ডরাই গেছিলাম খুব বেশি, আসলে এরকম তো বাগানো গিয়ে অভ্যস্ত নাই, আর খালো একটা বাইর কাছে মানে পাইয়া বার হয়েছি। তো আমার ভিডিওটা কিলা লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইবা, আর আমার ছোট্ট এই অ্যাডভেঞ্চার কিলা লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাইবা, আর এই জায়গা তাইতেছেন বা আইসুন এটাও জানাইবা। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।